ঠিক 50 দিন আগে শুক্রবারের সকালে শাহজাহানের বাড়িতে পৌঁছে যাওয়া ইডি আধিকারিকদের নৃশংসভাবে মারধর করেছিল শাহজাহান বাহিনী। আজও অধরা তৃণমূলের সেই দাপুটে নেতা শেখ শাহজাহান। অভিযোগ, ইডির ওপর হামলার দায়ে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা নিরীহ। হামলার নেতৃত্বে ছিল তৃণমূলের যে মুখগুলো, আজও তারা অধরা। এই 50 দিনে সন্দেশখালীর নোনা মাটি থেকে উঠে এসেছে মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়ে সাধারণ মানুষের চোখের নোনা জলের নিদারুণ করুণ কাহিনী। শাহজাহান বাহিনীর দাপটে, পুলিশের মদতে তারা কেউ জমি হারিয়েছেন, কারো চাষের জমি হয়েছে মাছের ভেড়ি, টাকাটুকুও পাননি জমির মালিকরা। রাত বিরেতে তৃণমূলের পার্টি অফিসে ডাক পড়তো এলাকার মহিলাদের। ঘরের মহিলাদের নির্যাতনের শিকার দেখে ঘরে বসেই কাঁদতে হয়েছে অসহায় পুরুষগুলোকে। প্রায় 1 দশক ধরে পুলিশকে পকেটে পুরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গেছে যারা, এখন জনরোষ আছড়ে পড়েছে তাদের বিরুদ্ধে। শুক্রবারও দেড়মজুরে শাহজাহানের এক অনুগামীর মাছের ভেড়ির আলাগড় জ্বলেছে জনরোষে। সাধারণ মানুষের জমি দখলের অভিযোগে দেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে আছড়ে পড়েছে ক্ষোভ। 1 দশকেরও বেশি সময় ধরে যে পুলিশের দেখাই পায়নি সন্দেশখালীর সাধারণ মানুষ, শুক্রবার সেই পুলিশই ছুটে গিয়েছিল তৃণমূল নেতাকে উদ্ধারে। পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখব। খুব সিম্পল কথা এটা। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই, ঠিক কথাই বলেছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তা। কিন্তু প্রশ্ন, এতদিন শাহজাহানরা যখন আইনকে শাসকের আইনে পরিণত করেছিল তখন কোথায় ছিল পুলিশ? যে পুলিশ আধিকারিকরা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মহিলারা যখন ছিলেন নির্যাতিতা, খেটে খাওয়া মানুষগুলোর আয়ের উৎসে যখন থাবা বসিয়েছিল শাহজাহানরা, তখন কোথায় ছিল পুলিশ? তখন কেন অভিযোগ নেয়নি থানা? দক্ষ পুলিশ কর্তা রাজীব কুমার বলতেই পারেন সে সময় ছিলেন না তিনি দায়িত্বে। কিন্তু ইডির ওপর যখন হামলা চালায় শাহজাহান বাহিনী, যখন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে আছড়ে পড়ে জনরোষ, তখন তো তিনিই রাজ্য পুলিশের ডিজি। তবে আজও কেন অধরা সবের মূলে থাকা সেই শেখ শাহজাহান? এখনো কেন অধরা ইডির ওপর হামলার ঘটনায় সামনের সারিতে থাকা দুর্বৃত্তের মাথারা? উত্তর নেই। গত 1.5 মাস ধরে রাজীব কুমারের গলায় একটাই ভাঙা রেকর্ড। পুলিশের শীর্ষ কর্তার এই হুমকি কি আদতে শাহজাহানের বাহিনীকে জনরোষের হাত থেকে রক্ষা করতে? উঠছে প্রশ্ন, 50 দিন আগে ইডি আধিকারিকদের নির্মম নৃশংসভাবে মেরেছিল যারা, তারাও তো আইন হাতে তুলে নিয়েছিল। কি সাজা হলো তাদের? উত্তর নেই আজও। ক্যালকাটা নিউজ।